আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে আপনি যদি ভিজিট ভিসা নিয়ে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চান, সেক্ষেত্রে কানাডাকে সিলেক্ট করবেন নাকি সেঙ্গেন এরিয়াতে গেলে আপনার জন্য বেস্ট হবে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন, সেটা কানাডা হলেও চলবে অথবা সেঙ্গেন এরিয়া হলেও খারাপ হয় না, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চান, এদের মাঝখান থেকে অনেকেই আমাকে আসলে কল করেন অথবা টেক্সট করেন বা মেইল করেন যে জানতে চান যে আসলে বর্তমান সময়টাতে কোথায় অর্থাৎ গেলে আমাদের জন্য বেস্ট হবে, অথবা ভিসা রেশিওটা ভালো, অথবা আপনার কোথায় গেলে আমরা ভবিষ্যতে সেট হতে পারবো, পূর্ণাঙ্গভাবে সেখানে বসবাস করতে পারবো। সেই দিক থেকে কিন্তু আসলে পরামর্শ, যেহেতু এই লাইনের কাজ করি, সেক্ষেত্রে অনেকেরই দিয়ে থাকি, যেটা যুগ অনুযায়ী যেটা সবচেয়ে বেস্ট হয় সেটাই। তো যাই হোক বন্ধুরা, যারা অলরেডি চিন্তা করেছিলেন যে আসলে কানাডাতে যাবেন, সেক্ষেত্রে তাদের জন্য যেই বার্তাটা আমি প্রতিদিনই দিয়ে থাকি যে কানাডাতে কিন্তু 2023 সালে প্রচুর পরিমাণ ভিসা দিয়েছিল বাংলাদেশিদের জন্য, আদৌ পর্যন্ত দিচ্ছে। বাট এখন বর্তমান সময়টাতে ভিসার যে সিস্টেমটা চলে এসেছে, সেটা কিন্তু আসলে অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো ভালো একটা পর্যায়ের ডকুমেন্টস যাদের আছে তারা কিন্তু আসলে আপনারা কানাডিয়ান ভিসাগুলো পেয়েছেন বা প্রতিনিয়ত পাচ্ছেন অথবা যাবেন। এবং কি যাদের ডকুমেন্টস একেবারে নেই তাদেরকে বলবো যে আমি কানাডাতে এখন আপাতত আপনারা অ্যাপ্লাই না করাটাই আপনার জন্য হয়তো শ্রেয় হবে, কারণ এটা হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আপনাকে ভিসাটা দেয় এবং কি আপনার কমিটমেন্টের উপর ডিপেন্ড করে। এখন আপনি কানাডাতে যাবেন, সেখান থেকে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, এখন সেই ধরনের এভিডেন্স যদি আপনার ফাইলে না থাকে, সঙ্গত কারণে তারা ভিসা থেকে আপনাকে বঞ্চিত করবে। তো যাই হোক বন্ধুরা, বিপরীত দিকে আমরা যদি একটু চিন্তা করি যে সেঙ্গেন এরিয়াতে প্রায় 27 থেকে 28টা কান্ট্রি আছে। তো আমরা নিয়মিতভাবে যেসব দেশগুলোর কাজ করে থাকি সেগুলো হচ্ছে নেদারল্যান্ড, সুইডেন, লাটভিয়া, ফিনল্যান্ড। এই দেশগুলো কিন্তু আসলে ভিসা রেশিও সবসময় একটু ভালো থাকে। সেঙ্গেনের অ্যানাদার্স যে এরিয়াগুলো আছে, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ওগুলো ভিসা রেশিও একটু টাইট অবস্থায় থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে যারা বর্তমান সময়টাতে কানাডাতে অলরেডি ডিক্লাইন হয়ে গেছেন, একবার দুবার ডিক্লাইন হয়েছেন, এখন আপনি চাচ্ছেন ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রিতে একটু ভিজিট করার জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বর্তমান সময়টাতে নেদারল্যান্ডস সবচেয়ে বেস্ট হবে। আপনি চাইলে নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করতে পারেন। কারণটা হচ্ছে ইতিমধ্যে অলরেডি আপনারা নেদারল্যান্ড সম্পর্কে যারা অবগত আছেন অথবা সুইডেন এম্বাসি সম্পর্কে ধারণা আছে, এম্বাসিতে গেলে অথবা খোঁজ খবর নিলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে এবং ওখানে যে সিরিয়ালগুলো আছে, অর্থাৎ আপনারা যখনই ফাইলটা জমা করতে যাবেন তারাই আসলে একমাত্র ভালো বলতে পারবে যে কি পরিমাণ মানুষ এখন অ্যাপ্লাই করতেছে। আসলে এক একটা দেশে যখন মানুষ অনেক বেশি অ্যাপ্লাই করে তখন তার যথেষ্ট পরিমাণ একটা রিজন থাকে। যখন যেসব দেশের ভিসাগুলো ওরা একটু ভালোভাবে প্রোভাইড করে, সঙ্গত কারণে সেই সব দেশে কিন্তু মানুষগুলো আসলে একটু বেশি অ্যাপ্লাই করতে চায়। তো বর্তমানে সেঙ্গেনের একটা ভিসা দিয়ে আপনি 27 থেকে 28টা কান্ট্রি যেহেতু ভিজিট করতে পারবেন, সেক্ষেত্রে নেদারল্যান্ডস কেন না, নেদারল্যান্ডস অবশ্যই একটা ভালো দেশ। নেদারল্যান্ডস ভিজিট করার জন্য খুব সুন্দর একটা দেশ। বাংলাদেশ থেকে অতি সহজে নেদারল্যান্ডসের ভিসাটা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে যাদের বিজনেসের প্রপার্টি ডকুমেন্টস অথবা যাদের প্রফেশনাল ডকুমেন্টস অথবা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার টিন ট্যাক্স, ফ্যামিলি ইনফরমেশন, হ্যাঁ, এই ব্যাপারগুলো যাদের আপ টু ডেট আছে, আমি বলবো যে বা পিছনে যাদের ট্রাভেল হিস্টোরি ছিল তাদের সেটা থাকলে তো আরও ভালো। এই কন্ডিশনে যারা আছেন তাদেরকে বলবো যে আমি বর্তমান সময়টাতে যারা কানাডাতে ডিক্লাইন হয়ে গেছেন, তারা অ্যানাদার কান্ট্রি হিসাবে সিলেক্ট করতে চাইলে আপনারা চাইলে কিন্তু ওই যে নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করতে পারেন। আমরা জানেন যে আমরা নিয়মিতভাবে ভিজিট ভিসার কাজগুলো করে থাকি। এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা একান্ত ফাইল প্রসেসের প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়ার উপর সরাসরি আমাদের সাথে এসে কথা বলতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আর যাদের বর্তমান সময়টাতে কানাডার ভালো প্রোফাইল আছে, আমি বলবো যে তারা এখনো অ্যাপ্লাই করার যথেষ্ট ভালো অপরচুনিটি আছে। আপনারা সাবমিট করলে আশা করি ভিসা পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।